জিএসএম মন্ডল। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আমার হাতে যে ফোনটি দেখছেন এটি হচ্ছে ZT Blade A73 5G। তো এই ফোনের মূলত প্রবলেম হচ্ছে ফোনের ডিসপ্লেটি ভাঙা, দেখতে পাচ্ছেন। তো আমি এখন এই ফোনের ডিসপ্লেটি চেঞ্জ করে দেব, তাহলে আবার সঙ্গেই থাকুন। আপনাদের যদি আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এবং মোবাইলের কোন টপিকের উপর ভিডিও দেখতে আপনারা আগ্রহী সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি চেষ্টা করব নেক্সট টাইমে সেই টপিকের উপরে ভিডিও তৈরি করার জন্য। তো দেখুন, সুন্দরভাবে ব্যাক প্যানেলটি খুলে ফেললাম। এখন ব্যাটারিটি রিমুভ করব। আপনারা যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসেন এবং এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন ভিডিও আপলোড করার সাথে সাথে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্পিকারটিও খুলে নিলাম, কারণ স্পিকারের নিচে ফ্লেক্স আছে। তো দেখতে পেলেন প্রি হিটারের মাধ্যমে হিট দিয়ে আমি ডিসপ্লেটি কত সহজে উঠিয়ে ফেললাম। ম্যাক্সিমাম টাইম যখন ডিসপ্লে দেখবেন অটো কাজ করে, তখন এর মানেই হচ্ছে হয়তো ক্লিনটা ভালো হয় নাই। হ্যাঁ, না ডিসপ্লে খারাপ থাকে, ডিসপ্লের কোয়ালিটি অতি নগণ্য টাইপেরও আছে আমি জানি। তো সেই ক্ষেত্রে যত খারাপই থাক, একটু যদি পরিষ্কার করে সুন্দর করে ডিসপ্লে লাগানো যায় তাহলে কিন্তু ডিসপ্লেটি সহজেই খারাপ হয় না। তো অবশ্যই আপনারা একটু সুন্দরভাবে ক্লিন করে নেবেন, কারণ আপনারা জানেন যে পরিষ্কার পরিচ্ছন্নতাই মানে রঙ্গ। তো ওই হিসেবে পরিষ্কারটাও ভালো একটা কাজে আসে। অবশ্যই ডিসপ্লে লাগানোর ক্ষেত্রে পরিষ্কারটাও আমাদের দৈনন্দিন জীবনের কাজের একটি পার্ট। তো আমরা অবশ্যই যখনই ডিসপ্লে চেঞ্জ করব, এই যে ফ্রেম আছে, ফ্রেমের পাশে যে গ্লু থাকে বা ছোট ছোট কাচের টুকরো লেগে থাকে, অনেক সময় খালি চোখে দেখা যায় না। দেখা গেছে অনেকেই চোখে কম দেখার কারণে ভালোভাবে ক্লিন করতে পারে না, কারণ সে তো দেখতে পায় না যে ছোট ছোট কাচের টুকরো আঠা দিয়ে প্রেস করার পর যখন রাবার পেঁচায়, এরপরেই দেখে যে টাচ অটো কাজ করা শুরু করছে, মাঝখানে যে ডিসপ্লের সাদা স্পট চলে আসছে, কালো স্পট চলে আসছে ছোট ছোট। তো দেখা গেছে এই ধরনের কাজ করার আগে যদি একটু সুন্দর করে পরিষ্কার করে নেন তাহলেই কিন্তু আপনারা এই ধরনের ঝামেলার সম্মুখীন আর হন না। তো অবশ্যই পরিষ্কার করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কত সুন্দরভাবে পরিষ্কার করছি। আমার কিছু মোবাইল টেকনিশিয়ান ভাই এবং ফলোয়ার্স আছে যারা ভিডিও দেখে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে না। তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আপনারা হয়তো বা জানেন একটি ভিডিও এডিট করে সেটাকে কমপ্লিট করে আপলোড দেওয়াটা মোটামুটি 3-4 ঘন্টার একটি কাজ। তো একটি ভিডিওর পিছনেই যখন আমরা 3-4 ঘন্টা সময় দিই, তো দেখা গেছে আপনারা ভিডিও দেখেন, দেখার পরে দেখা গেছে লাইকও করেন না, কমেন্টও করেন না। তো একটি কমেন্ট করলে তো আর টাকা লাগে না ভাই। যদি একটি কমেন্ট করে যান বা একটি লাইক করে যান, তাহলে দেখা গেছে আমরা ভিডিও বানাতে আর আগ্রহ হই। তো আপনাদের এই একটি লাইক, একটি কমেন্টই আমাদের উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য। তো দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিও একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন প্লিজ। তো দেখতে পেলেন একদম ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন নতুন ডিসপ্লে আমি একটু চেক দিয়ে নেব ডিসপ্লে ঠিকঠাক কাজ করছে কিনা, কারণ অবশ্যই গ্লু লাগানোর আগে ডিসপ্লেটি চেক দিয়ে নিতে হবে। যদি কোনো কারণে ডিসপ্লে সঠিকভাবে কাজ না করে তাহলে সেটা কিন্তু আপনি রিটার্ন করতে পারবেন। তো এর জন্য আমি আগে ডিসপ্লেটি চেক দিয়ে নেব, এরপরে ডিসপ্লেটি ফিক্স করব।
দেখতে পেলেন আমি ডিসপ্লেটি মাদারবোর্ডের সাথে কানেক্ট করে দিলাম। এখন পাওয়ার প্রেস করব। দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু অন হচ্ছে। আমরা অন হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন ফোনটি পুরোপুরি অন হয়ে গেছে এবং খুব সুন্দর কাজ করছে। তো ডিসপ্লেটি ঠিক আছে, আমি এখন গ্লু লাগিয়ে ফিক্স করে দেব।
তো তখন আপনারা দেখতে পেলেন গাইস জেডটি ব্লেড A73 দেখতে পাচ্ছেন 5G ফোন। এটা ডিসপ্লেটি লাগানো কমপ্লিট করা হয়ে গেল। তো আপনাদের যদি এরকম ফোন থেকে থাকে আর যদি ডিসপ্লে ভেঙে যায় বা যে কোনো ধরনের সমস্যা ফোনের হয়ে থাকে তাহলে আমার দ্বারা ঠিক করাতে চান, ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমার ফোন নাম্বার এবং আমার দোকানের অ্যাড্রেস দেওয়া থাকবে। চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অথবা সরাসরি আমার দোকানে চলে আসতে পারেন। তো এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানিয়ে যাবেন, কারণ আপনারা জানেন আপনাদের একটি কমেন্টে আমরা আরও ভিডিও বানাতে উৎসাহিত হই। তো অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।